আরও লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আপনি আমাকে বিনা দরখাস্তে আখির নবীর উম্মত করেছেন। যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীগণ পর্যন্ত কান্নাকাটি করছে আল্লাহর দরবারে, যে আল্লাহ তুমি আমার নবী বানাইছো, তোমার দরবারে শুকরিয়া, কিন্তু আমারও যদি নবী না বানায়া সেই শেষ নবীর উম্মত হিসেবে আমাকে কবুল করতা, আমাকে তুমি প্রেরণ করতা, তাহলে আমার এই নবুয়তের কোনো দরকার ছিল না, আমার সেই উম্মতটাই নবুয়ত থেকে আরও বড় হইতো। বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেছে? এখানেও নবীজির শান, মানে আমাদের নবীর শান এতই বিশাল। আল্লাহ পবিত্র কোরআনে মাঝে বলছেন ওয়ারফা'না লাকা যিকরক, হে বন্ধু হাবিব আমি আপনার সম্মানকে উঁচা করছি। এখন বলেন আল্লাহ কি সসীম নাকি অসীম? আল্লাহ তো অসীম। এখন আল্লাহ যার সম্মান উঁচা করে এটা কি সসীম হয় না অসীম হয়? অসীম হয়। তার মানে নবীজির সম্মান যে কত এটা আমরা বর্ণনা করতে পারবো না, স্বয়ং আল্লাহ পাকই জানে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই নবী কেমন নবী, কেমন রহমত? আল্লাহ পবিত্র কোরআনের মাঝে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পবিত্র কোরআনের আয়াতাংশ আমার আল্লাহ কি বলছেন? হে বন্ধু হাবিব, হে দোস্ত, আমি আপনাকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি সমগ্র বিশ্বকুলের রহমত হিসেবে। বলেন না সুবহানাল্লাহ। এখন বলেন নবীজি কেমন রহমত? যে নবী না হইলে আপনি হইতেন না, যে নবী না হইলে আমি হইতাম না, যে নবী না হইলে বাবা আদম হইতো না, সেই নবীজির উম্মত হিসাবে আপনি আমাকে আল্লাহ কবুল করেছেন। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা যে একটা মাসে এখানে উপস্থিত হয়েছি, এই মাসটা হলো রবিউল আউয়াল মাস, প্রায় শেষের দিকে। আপনারা হয়তো শুরু থেকে এই পর্যন্ত অনেক জুমার মধ্যে নবীজির আগমন সম্পর্কে আলোচনা শুনছেন। যেহেতু আমরা শেষ পর্যায়ে এসে গেছি, এখন আমাদের করণীয় কি, আমাদের এই মাসে কি করণীয় এবং পরবর্তী যে মাস আছে সামনে ওইটা আমরা কি করণীয়, এই বিষয়ে আমরা কিছু কথা বলবো ইনশাল্লাহ। তো আমি আশা করব আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, ইনশাল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন। সে নবী কেমন নবী? যে নবীকে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে আমি আপনাকে প্রেরণ করেছি সমগ্র বিশ্বকুলের রহমত হিসাবে। শুধু এই পৃথিবীকে আল্লাহ বলে নাই, পৃথিবী বললে আল্লাহ কইল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলম, যে আমি আপনাকে এই বিশ্ব নবী হিসাবে প্রেরণ করেছি, বিশ্বের রহমত। কিন্তু আল্লাহ কি কইছে? আলামিন। আল্লাহ বলছেন আমি হইলাম রব্বুল আলামিন আর আপনি হলেন রহমাতাল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যত জায়গার রব, আপনি নবী তত জায়গারই রহমত। এই কারণে নবীজির আমরা শুরু করে দেখলে হবে না, কারণ আল্লাহ নবীজির সম্মান উঁচা করছে। এখন আপনি আমার মতো কিছু মানুষ যদি নবীজির সম্মান সারা জীবন শুরু করতাম চাই, আপনারা কোন 1 ইঞ্চি নিচে নামবো? 1 ইঞ্চি নিচে নামতো না। আর যদি আমরা সবাই মিললে আল্লাহ যতটুকু উঁচা করছে এর থেকে আরও উঁচা করতাম চাই, পারতাম না। কারণ আল্লাহ যে কত দূর যেটা আমরা জানি, ওই না আমরা কমায়াম কেমনে বাড়ায়াম কেমনে, কথা বলেন ঠিক কিনা? এরপর আমরা কিছু মানুষ আছি যারা নবীর সম্মানে কী করি, কমানোর চেষ্টা করি। এগুলোর থেকে আমরা বিরত থাকতে হবে, কেননা নবীর ভালোবাসার নামই হলো ঈমান। নবীজি বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করতেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত কোনো ইমানদার, কোনো মুমিন, কোনো মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি নিজের চাইতে, নিজের পরিবার চাইতে, পিতামাতার চাইতে, সন্তানাদির চাইতে, আত্মীয়জন স্বজনের সাথে চাইতে, এমনকি নিজের জীবনের চাইতে বেশি যদি আমি নবীজিকে মহব্বত না করে, তাহলে সেই ব্যক্তি কখনো ইমানদার, মুমিন, মুত্তাকি হতে পারবে না। তাহলে কি বোঝা গেল? হাদিস থেকে আমরা এইটুকু বুঝলাম যে যাই কিছুই করি নবীর মোহব্বত হয়েছে আগে, এরপরে হয়েছে অন্য কাজ। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়তে পড়তে কবরের মধ্যে কর বানাইছেন, দেখবেন অনেকে নামাজ পড়তে পড়তে কালো দাগ বানায়লা, আছে না নাই? আছে, যে এখানে কালো দাগ পরে নামাজ পড়তে পড়তে, কিন্তু তার ভিতরে যদি নবীর প্রতি মোহব্বত না থাকে, তার এই কপালের করে কোনো কাম হইতো না, সে লাস্টে জাহান্নামে যাওয়ার লাগবে। নবীজি বলছেন আল্লাহ লা ঈমান লিমাল্লাহ মুহাব্বাত আল্লাহ, 3 বার কইছে যে যার অন্তরের মধ্যে আমি নবীজির মহব্বত নাই, তার ঈমান নাই, তার ঈমান নাই, তার ঈমান নাই।
তার মানে কি বোঝা গেছে? নবীজির ভালোবাসার নামই হলো ঈমান। এই জন্য এই মাসের মধ্যে আমরা উপস্থিত হয়েছি যে মাসটা কত বরকতময়। যখন নবীজি ধরাধামে আগমন করে তখন আরবের অবস্থা বেশি ভালো ছিল না। আরবের ক্ষেতের মধ্যে ফসল করতো, ফসল হইতো না, গাছগাছটার মধ্যে ফল ফুল কোনো কিছুই হইতো না, মানুষ অভাবে অনটনে না খায়া জীবনযাপন করত। যখনই নবীজি ধরাধামে আগমন করলেন, আগমন করার বরকতে আল্লাহ নবীজির উসিলায় কেমন রহমত, সেই নবীজির উসিলায় এই মরা গাছের ডালে ডালে ফুল ফল ধরায় দিছে, বলেন না সুবহানাল্লাহ। তার মানে সেই নবী কেমন রহমত, যে নবী আগমনের কারণে মহান আল্লাহ তাআলা আপনি আমার সম্মানকে বাড়ায় দিয়েছে, যে নবীর কারণে আমরা জানতে পারছি মানুষ হলো আশরাফুল মাখলুকাত, না হলে তো আমরা জানতাম না। বাবা আদমরে আল্লাহ তাআলা বানাইছে, তার আগেও নবীজিরা বানাইছে। এক কথায় যখন আল্লাহ একা ছিল আর কোনো কিছুই ছিল না, তখন আল্লাহ নবীজিরা বানাইছে, বানানোর পরে দুনিয়ার মধ্যে পাঠায় নাই, আল্লাহর কাছে রাইখা দিছে। বাবা আদমের ভিতরে নূর ছাইরা দিছে। এভাবে আস্তে 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 নবীগণের উপরে আস্তে আস্তে এক নবী থেকে আরেক নবী, এক নবী থেকে আরেক নবী, এইভাবে নূর আস্তে 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 শেষে আসে আব্দুল্লাহর কপালে। জোরে বলেন না সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহর কপালের মধ্যে সে নূর ছিল। এই নূর যখন আরবের মহিলারা দেখতো, যখন আটটা যেত নূর ঝকমক করতেছে, তখন আরবের সুন্দরী মহিলারা তার বিবাহ লেগে পাগল হয়ে যেত। কেন? শুধুমাত্র এই নূরটা লাভ করার লাগে। বলেন না সুবহানাল্লাহ। এই নূরটা লাভ করার লাগে। তাহলে কি নবীজি কি আমাদের মতো? কোনটা কই? আমাদের মতো সাধারণ? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলেন আমি তোমাদের মতোই মানুষ। আছে না আয়াত? মানে আমরা যদি নবীজি তো আল্লাহ কইছে আমাদের মতো, তাহলে তো ওইতো না কারবারটা। আপনার প্রস্রাব কি? নাফাক। রক্ত নাফাক, পায়খানা নাফাক। আর আমরা নবীর পুরা দেহই ফাঁক, তার প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক, থুতু মুবারক, এক কথায় নবীজি সব কিছুই মুবারক, মানে পবিত্র। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি যদি তার মতোই হন, তাহলে একটু প্রস্রাব করুন, করে না বাজারে কই নেন, এটা লক্ষ টাকা দামি প্রস্রাবটা কেউ খাইবেন নি, তখন কইন আপনার কিউ ফাইট হইব। লাডি অলঙ্কা লইয়া হয়তো আপনারা বাইরে বানালে একটা কিছু করব, যে আমার শুদ্ধ খাওয়াইতে আইস না। আর যে নবীজি প্রস্রাব খাইয়া আইমানের মতো লোকে জাহান্নাম হারাম করেছে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি একবার রাত্রে বুঝছেন একটা পেয়ালা ছিল, আপনারা সকলে জানেন, ঘরের ভিতরে একটা পেয়ালা ছিল যে রাত্রে তিনি প্রস্রাব করতেন। এতে কি বোঝা গেছে যে তুমি অসুস্থ থাকো, যদি তোমার কোনো সমস্যা থাকে, তাহলে তুমি রাত্রে ঘরের ভিতরে প্রস্রাব করতে পারবে, এটা জায়েজ। বলেন না সুবহানাল্লাহ। নবীজি যে কোনো কাজ করছে এটা আমাদের মঙ্গলের জন্য। যেমন আমরা কাজা নামাজ পড়তেছি, কেন কাজা নামাজ পড়ি? কাজা নামাজের বিধানটা কি? একবার নবীজি কি করছে? যুদ্ধ করছে। মানে একটা যুদ্ধ করার পরে সকলে তো ক্লান্ত, যুদ্ধ করলে তো আর মনে হন যে শরীর জুড়তে হয় না, বেশি ক্লান্ত হইয়া যুদ্ধ মধ্য কইরা সকলে শুইছে। নবীজি বলছেন বেলাল তুমি ঠিক টাইমে ফজরে আজান দিও। এটাকে ঘুমায় গেছে সকলে। আচ্ছা বেলালও তো যুদ্ধ করছে, বেলালও ক্লান্ত, বেলালও ঘুমায় পড়ছে। হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুমায় গেল, নবীজি বলছেন বেলাল তুমি আজান দিও, ফজরের আজান দিও ঠিক টাইমে, যাতে আমরা সঠিক টাইমে নামাজটা আদায় করতে পারি। এমন সময় বেলাল ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পরে সূর্য যখন উঠছে, তখন সূর্যের আলো নবী করিম পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের মধ্যে পড়ছে। পড়ার পরে নবীজি সোজা কয়ে বেলাল তুমি আজান দেওনি কেন? তোমার কি সমস্যা হয়েছিল বলো, কি প্রবলেম তোমার? তুমি আজান দেওনি কেন? হুজুর আপনার যে সমস্যা হয়েছে না, আমারও এই সমস্যা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। উত্তর কেমন দিছি? আর আমরা বলে হুজুর ঘুমায় পড়ছিলাম, এখন তো হুজুর আপনার যে সমস্যাটা হয়েছে না, আমারও এটা হয়েছে। আচ্ছা এমন কি আর কোনো কিছু কইতারে নবীজি? তখন আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আইলো, হুজুর আপনি এখন নামাজ পড়েন। বলেন না সুবহানাল্লাহ। এরপর থেকে আমরা খাজা নামাজের বিধান, এত কাজা নামাজ আপনি আদায় করেন। তাছাড়া নবীজি বলছেন যখন কোনো নামাজ তোমাদের কাজা হয়ে যায়, তখন তোমরা যখনই মনে হবে তখনই সেটা আদায় করে নাও। হাদিস। এই কারণে আমরা কাজা নামাজ পড়ি। এক কথায় নবীজি যেটাই করছে একমাত্র উম্মতের মঙ্গলের জন্য করছে। নবীজির উপরে কিন্তু নামাজ ফরজ ছিল না।
নামাজ কি নবীর উপরে ফরজ আছে? নবীর উপরে কোনো নামাজ ফরজ নাই, রোজা ফরজ নাই, কোনো আমল নবীজির উপরে কোনো কিছু মানে দায়িত্বশীল নবীজি এটা করণই লাগবে এরকম বাধ্যকতা ছিল না। এরপরে নবীজি নামাজ পড়তে পড়তে সারা রাত্র কাটায় দিছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পায়ের মধ্যে জড়ায় কান্দে, হুজুর আপনি একটু বিশ্রাম নেন, আপনার পাটা ফুলে যেতেছে, হুজুর একটু বিশ্রাম নেন, আপনার আগে পিছে কোনো গুনাহ নাই, আল্লাহ আপনার সব কিছুই ফ্রি করে দিছে, কোনো কিছু আপনার করা লাগে না, আপনার আল্লাহ সব কিছুই মাফ করে দিছে, সব কিছু আপনার জন্য ফ্রি। এরপরে নবী কেন আপনি এভাবে সারা রাত্র নামাজ পড়েন? আমার নবীজি কেমন উত্তর দিলেন, আয়েশা আল্লাহ যে আমারে মাফ করে দিছে এর শুকরিয়াও কি আমি আদায় করতাম না? সুবহানাল্লাহ কইতেন না? তার মানে সারা রাত্র নামাজ পড়ে নবীজি শুকরিয়া আদায় করে, আর আমরা কত নিয়ামত পেতে যাবো আলহামদুলিল্লাহ শব্দটা আমাদের মুখ থেকে বাইরে না, এমন আসি না নাই? আমার আল্লাহ কি বলছেন, লাই শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাই কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে মানুষ সকল তোমরা শুনে রাখো, যদি কোনো ব্যক্তি আমার পক্ষ থেকে নিয়ামত পায়া শুকরিয়া আদায় না করে তাহলে আমি তার নিয়ামত ছিনায় নেই এবং তাকে কঠিন আযাবে গ্রেফতার করি, এবং যে ব্যক্তি আমার নিয়ামত পায়া শুকরিয়া আদায় করে আমি তার নিয়ামতকে আরও বৃদ্ধি করে দিই। বলেন না সুবহানাল্লাহ? এখন আপনি বলেন, এই যে নবী যে আমাদের ধরাধামে আসছে এটা কি আমার জন্য নিয়ামত নাকি গজব? আই সর্বনাশ, নবীর থেকে বড় নিয়ামত আর কি আছে মিয়া? এই নবী যদি না আইতো আপনি আইতেন না, এই নবী যদি না আইতো স্বয়ং আল্লাহ যে একজন আছে এটা তো আমরা জানতাম না। কথা কোন ঠিক কিনা? নবীজি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আয়েশা কালেমার দাওয়াত দিছে, আমরা কালেমা পাইছি যে আল্লাহ হলো একজন। এখন আপনারাই বলেন, ওই নবী যদি না আসতো তাহলে আল্লাহ যে একজন এটা কি আমরা জানতাম নাকি? এই কথাটা আমরা জানতাম না। তাহলে বোঝা গেল নবীজির আশাটাও আমাদের জন্য মঙ্গলজনক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন, ওই নবী কেমন নবী, ওই নবী কেমন রহমত। আমার ভাইরা বাবারা বন্ধুরা, নবীজি যা কিছু করছেন সব কিছুই উম্মতের ভালোর জন্য করছেন, মঙ্গলের জন্য করছেন। আইমান নামে এক নবীজির যে দায়িত্বশীল যে দাসী ছিল, এই আইমানটা একবার নবীজি বলতেছে, আইমান তুমি আমার এই যে চকিটা বা কাঠ তো ছিল না তখন, চকি তো নবী সইর মধ্যে তো, যেটার নিচে গিয়া দেখো একটা পাত্রের মধ্যে প্রস্রাব রাখা আছে, আমি রাত্রে প্রস্রাব করছিলাম, ওই প্রস্রাবটা তুমি ফালাইয়া দে তো যাও। সুবহানাল্লাহ বলে, প্রস্রাবটা ফালাইয়া দে তো যাও। আইমান তখন প্রস্রাব লইছে, একটু বাইরে গেছে, এটা প্রস্রাব নাকি শরবত একটা বুঝতেছি না, বলেন না সুবহানাল্লাহ? এটা প্রস্রাব না শরবত? হ্যাঁ, কোন নবীজি তাইলেন আমার সাথে মিস কথা কইছে, ঠাট্টা কইছে, আমি খাইলাম দেখে এটা শরবতের কত সুন্দর মেশকম্বরের গন্ধ হইতেছে এই প্রস্রাব থেকে। তখন তিনি কি করছে, নবীজি প্রস্রাব মুবারক দূরে নিচে নিয়ে কি করছে, খাইছে। এটা এক সাহাবি দেখছে, দূর থেকে দেখছে যে কিতা খাইতেছে আইমানে। তখন ওই সাহাবি দৌড়ে আইছে, কিন্তু হুজুর আপনি কি কাজটা ঠিক করছেন? তো কে রে কাজটা আমি কি ভুল করছি? কয় আইমান রে আপনি শরবত দিছুন খাইতো, আর আমার আপনি কিছুই দিছুন না। কয় আইমান রে তো আমি শরবত দিছি না। কি দিছুন? কয় আইমান রে ডায় আনো। আইমান ডানছে, আইমান আমি যে প্রস্তাবটা দিচ্ছিলাম এটা কী করছো? হুজুর ফালাই দে তুইছি, হুজুর ফালাই দে তুইছি। ফালাই দিছ? এখন আপনি বলেন আর কি কোনো কথা এনো বাহিতা হ্যাঁ? আর কোনো কথা? এরপরে নবীজি বলছেন কই ফাইলছো? তার মানে নবীজি জানে, না জানলে তো জিজ্ঞেস করার কথা না। আপনারা একটা কাজ দিছি, এই কাজটা করেন, আপনার কাজটা করছে, হ্যাঁ হয়েছে, আর কোনো কথা আছে আমার? তার আপনি বলছেন কীভাবে করছেন, মানে আমি তো কই দিছি এভাবে করো, আমি আবার জিজ্ঞাসা কীভাবে করছেন, তার মানে আমি জানি আপনি কীভাবে কাজটা করছেন। তেমনি নবী যদি না জানতো প্রশ্নটা করতো না, বলতেছে আইমান কই ফালছো? তখন আইমানে কইতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিয়াদবি মাফ করবেন, আমি এটা আমার পেটের মাঝে ফালছি। বলেন না সুবহানাল্লাহ? যেই পেটের মধ্যে আমি নবীজির প্রস্রাব গেল, ওই পেটকে পুরানো বা ওই শরীরকে পুরানো জাহান্নাম আল্লাহ তাকে হারাম করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ? তার মানে নবীজির প্রস্রাবটাও আমাদের জন্য মঙ্গলজনক। বলেন না সুবহানাল্লাহ? ফাজাইলে আমল কিতাবের নাম ফাজাইলে আমল, ওই কিতাবের মধ্যে আছে নবীজির প্রস্রাব পাক, পায়খানা পাক, নবীজির রক্ত পাক, সব কিছুই হলো মুবারক। বলেন না সুবহানাল্লাহ? তাহলে ওই নবী কি আমাদের মতো? আর আমাদের মতো নবী?
এই জন্য তো আমি কই আবদুল্লাহর কপালেতে যখন ছিল নূরখানা, আরবের ওই সুন্দরীরা দেখা হইল দেওয়ানা। আবদুল্লাহর কপালেতে যখন ছিল নূরখানা, আরবের ওই সুন্দরীরা দেখা হইল দেওয়ানা। তারা সবাই মিলে বলে, তারা সবাই মিলে বলে, নূরখানা একবার পাইতাম রে, খোদা তোমার দরবারেতে শুকরিয়া জানাইতাম রে। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা বলো নবীর শুভাগমনে, মারহাবা মারহাবা বলো ও হে নবীর আশিক রে। মারহাবা মারহাবা বলো, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবী কেমন নবী? যেই নবী জিনের নবী, যেই নবী মানুষের নবী, যেই নবী ফেরেশতাদের নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, চন্দ্র সূর্যের নবী, সমস্ত কিছুর নবী, স্বয়ং আল্লাহ তাআলা বলে আমার নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার কি বাহিতা হে, আর কি বাহিতা হে না? যে নবী কেমন রহমত, ওই নবীর সাথে কখনো বেয়াদবিমূলক আচরণ আমাদের করা যাবে না। কারণ আমরা তো আসি অনেকে বয়ে বয়ে সালাম দিই নবীজিরে, আসি না নাই? অনেকে আসে যে বৈশা বৈশা নবীজিরে সালাম দেয়। কারণ আপনি বলেন আল্লাহ কোরআনে কইছে সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ইমানদারগণ তোমরা নবীর উপরে সালাত এবং সম্মানের সাথে সালাম জানাও। বলেন না সুবহানাল্লাহ। কারণ সম্মান কি বয়ে আনা দাঁড়ায়া? আমরা যে সম্মান এটা কি বই আনা দাঁড়ায়া? দাঁড়ায়া। তাই জাতীয় সঙ্গীত যে বলে আমরা কই বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এবার তো কেউ বই থাকতে না। এই জাতীয় সঙ্গীত থেকে আমার নবী কি শুরু হয়ে গেছে? ক্লাসে যখন টিচার আসে, শিক্ষক আসে, সমস্ত ছাত্ররা দাঁড়ায় সালাম দেয়, আমারও দে, তোমারও দে, সবাইরই দে, দেয় কি দেয় না? তাইলে ওই সময় দলিল কইফা? কথা বলেন ঠিক কিনা? সব ক্ষেত্রে দলিল চলে না, মুহব্বতের সাথে কোনো দলিল নাই। কিন্তু আমরা যে কাজ করি সব কিছু দলিল আছে না নাই? সব কিছু দলিল আছে, এরপরেও আমরা বিলে বালা না। যেমন আমি ধরুন যে কাজগুলো আছে মাঝে মাঝে মোবাইলে হালকা সামনে আয়ে যে ওয়াজ করি, যে এসব কথা কই আমার আমি বিলে মাজার ফুজারি বন্ধ হয়ে গেছি গা, বুঝলেন? এটা কো যেমন আমি কই, আমি যেভাবে বাচ্চা বাচ্চা চলি এরপরে তো আমি বন্ধ কই, তাহলে বালা মানুষটা খেলাম আমার তো এটা লাগে। তার মানে বোঝা যায় যারা যারাই বন্ধ কর সবাই আমার মতোই চলে, কিন্তু তাদের ইমানই নেই, তাদের চোখের পাওয়ার নাই, কেলা বালা কেলা মন্দ তারা এই চোখকে আন্দাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যেটাই করতেছি এটা সঠিক। আপনারা এটার মধ্যে একই থাকবেন, বিশ্বাসের সাথে এই কাজগুলো করবেন, ইনশাল্লাহ দেখবেন আপনারা ফুল সারাতের ফুল নিমিশের মধ্যে পার হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কইছে ইন্না আ'তাইনা কাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি। আমাদের যে আকীদা, এই আকীদা অনুযায়ী যদি আপনি চলেন, সেই কাউসারে পারে নবী যে হাসরের দিন লয়ে কারোই থাকবো। সুবহানাল্লাহ বলতেন না? হ্যাঁ, একটা ফুটা পানি পান করাই দিব, 50,000 বছর লাগাতে আপনার কোনো পিপাসাই লাগতো না। তাহলে সেই পানি কেমন পানি? সেই পানি অর্জন করতে গেলে নবীর মহব্বতের প্রয়োজন আছে। মহব্বত ছাড়া সেই পানি পাইবেন না। কথা বলেন ঠিক কিনা? আর মহব্বত ছাড়া নবীজির ধ্যান আপনার অন্তরের মধ্যে আসবে না। এই জন্য নবীর সাথে বেয়াদবি করা যাবে না। মুসা আলাইহিস সালামের উম্মতে বেয়াদবি করছেন না? হ্যাঁ, তখন কি হয়েছে? আল্লাহ তাকে ক্ষমা করে নাই। এই জন্য নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। এই যে মুসা আলাইহিস সালামের একজন অনুসারী ছিল হারেস, নাম কি ছিল? হারেস নামক যে ব্যক্তি, ওই হারেস ছিল হযরতে মুসা আলাইহিস সালামের ভক্ত, মুসা আলাইহিস সালামের উম্মত। ওই হারেসে তাওরাত কিতাব পড়তো এবং এই তাওরাত কিতাবটা ছিল বিশাল বড়। তখন তো যানবাহন ছিল না, উট দেয়া মানুষ চলাচল করত। 70টা উটে যে মাল একত্রে বহন করত। এই তাওরাত কিতাবটা এতটুকু ওজন ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেছে 70 উটের বোঝা এই তাওরাত কিতাব। 70টা উট মিললে যতটুকু মাল নিতে পারতো, তাওরাত কিতাবটা একাই ছিল এতটুকু ওজনের। আর এই কিতাবের হাফেজ ছিল হযরত মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কইতেন না? তার মানে কি বোঝা গেল? মুসা আলাইহিস সালাম এলেম কতখানি। একদিন নবীজি কইতাছে কত কথা সামনে আইতাছে, মূল বিষয় করে আড়াই আপনারা মনে রাখুন যে মুসা আলাইহিস সালাম একদিন বলতাছে, আমি যে বড় কিতাবের হাফেজ,
আমার থেকে বড় জ্ঞানী মনো এই পৃথিবীর মধ্যে আর আগমন করবে না, এরকম মনে মনে ভাবতেছে। আমার আল্লাহ তাআলা জিব্রাইলকে অর্ডার দিল, জিব্রাইল তাড়াতাড়ি আমার নবী মুসার কাছে যাও। আল্লাহ গিয়া কি করব? গিয়া জানাও যে তুমি কের এলেমরা অর্জন করছো, তোমার কের ব্রেনটা, তোমার থেকে আরও ব্রেনওয়ালা লোক এই দুনিয়ার মধ্যে আছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এত বড় কিতাবের হাফেজ, এরপর আল্লাহ বলতেছে তোমার থেকে জ্ঞানী লোক আরও আছে। তখন জিব্রাইলকে কইতাছে, মুসা তুমি কি ভাবতেছো তোমার থেকে জ্ঞানী কি আর এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই? আমার তো মনে হয় না আর কেউ আছে। তোমার জামানার মধ্যেই তুমি যে জিন্দিগিতে যে জিন্দিগি নবী পাইছো, এই নবুয়াতের মধ্যে একজন লোক আছে যে তোমারে গন্তই না, যে তুমি যে একজন মুসা জলিল কদর পয়গম্বর, তোমারে গন্তই না। সর্বনাশ, তাই নাকি? লোকটা কেলা? লোকটারে তুমি এভাবে পাইতা না, লোকটারে পাইতে গেলে একটা বিশেষ উপায় পাওয়া লাগবে। যে কি? আল্লাহ তাআলা কয়ে দিছে কিছু কই মাছ ধরবা, কিছু কই মাছ ধরবা, ধরে কই মাছরে বাজি করবা, কই মাছ লইয়া তুমি রওনা দিবা। যেই জায়গার মধ্যে কই মাছ জীবিত হয়ে যাবে ওই জায়গার মধ্যে ওই লোকটার পাইবা। আমার কথা আপনারা বুঝতেছেন? না বুঝলে আমার বললেন। মুসা আলাইহিস সালাম কি করলো? এইভাবে কই মাছ ধরলো। অনেক লম্বা ঘটনা, সামান্য একটু বইলা ফেলি। এইভাবে কি করলো? কই মাছ ধরলো। কই মাছ ধরার পরে তা বাজি করলো। তার ভাইকে নিয়ে হাঁটতেছে 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 হাঁটতে হাঁটতে সে ক্লান্ত হয়ে গেছে। বলতেছে ভাই, মুসা আলাইহিস সালাম বলতেছে ভাই আমি আর সামনে যেতে পারবো না, এখানে একটু বিশ্রাম নিতে হবে, খাবারটা একটু খেতে হবে, মাছগুলারে বাজ জানছি সেটা একটু খায়ালাই। তখন কি করছে? তিনি শুইছে। শোয়ার পরে সে ঘুমায় গেছে। ঘুমের ঘরে যখন ঘুমায় গেছে তখন তার ভাই বলতেছে আইরে নামাজের টাইম যেহেতু হয়ে গেছে, তখন একটা নির্দিষ্ট টাইমে কিন্তু তারা নামাজ পড়তো, একটা নির্দিষ্ট টাইম ছিল তাদের। তখন তারা কি উজু করার জন্য কইতেছে মাছটি যেন তয়ে যায়, যদি কিছু না খায় আলা মাছটির আমি সাথে লয়ে যায়। এটা কইয়া কি করছে? মাছটি লয়ে গিয়ে অজু করতেছে। এখন অজু করার সময় হালকা পাতলা পানির ছিটা কি আশেপাশে পড়ে না? আশেপাশে কিন্তু পানির ছিটা পড়ে। যখন এভাবে হাতে পানি দিতেছে, পবিত্র হইতেছে, তখন এক ফোঁটা পানি গিয়ে মাছের মাঝে পড়ছে। পড়ার সাথে সাথে মাছ যেতে হইয়া সবগুলা ফাইলিয়া পানির মাঝে নামতেছে। বলেন না সুবহানাল্লাহ। মাছ যখন নামতেছে ওই ব্যক্তি দেখে অবাক হয়ে গেছে, সর্বনাশ, এটা আমি কি দেখলাম? এই কথা কয়ে দৌড়ে গিয়ে কইতাছে হুজুর তাড়াতাড়ি উঠেন, তাড়াতাড়ি উঠেন, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? মাছ কই? মাছ তো সব নদীর মধ্যে পানির মধ্যে যাইতেছে গা, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। গিয়া দেখে মাছ যে জায়গা দিয়ে যাইতেছে ওই জায়গাটা একটা বিশাল বড় সুড়ঙ্গ হয়ে যাইতেছে। আশেপাশে পানি আছে কিন্তু মাছ যেখান দিয়ে যায় ওইখানে কোনো পানি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কই আল্লাহর পরীক্ষা, এই তো আমি লোকটার এখানে পায়া যাব। কয়ও তুমি কন্যা হুজুর আমি যাইতাম না, আপনার ইচ্ছে হইলে আপনি যাই। মুসা আলাইহিস সালাম ফাল দিয়ে ওইটার ভিতরে নামছে। নামবে সামনে হুজুর হাঁটতেছে হাঁটতেছে, নদীর গভীরে পানির গভীরে যাইতেছে যাইতেছে, যাইয়া দেখে পানির নিচে বিশাল বড় এক মসজিদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। পানির নিচে মসজিদ, এটা আশ্চর্য বিষয় কিনা? আল্লাহ কি পারে কি পারে না? আল্লাহ বলছেন ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি। কারণ আল্লাহ যে ইচ্ছে এটা করতে পারে, আমরা না লইব। এই যে আসমানটা যে আল্লাহ 7টা আসমান থয়ে দিছে কোনো কুটি মুটি ছাড়া, আপনি পারবেন? এই যে ঘরটা আমার জন্য টিনটি রাখতে করতে কুড়ি লাগছে, টিনটা লটকাইতে, আর আল্লাহ বিশাল বড় আসমান লটকাই তুইছে, এরপর একটা কুড়ি দিছে না। সে আল্লাহ কেমন আল্লাহ? আপনার মুখ বানাইছে, আমার মুখ বানাইছে, অথচ আপনার মুখের সাথে আমার কোনো মুখের মিল নাই, অথচ আপনিও মানুষ আমিও মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ অর্ডার দিছে ফেরেশতারা এই গলার থেকে লইয়া নিচ পর্যন্ত যে বডিটা এটা তোমরা বানাও, আর আমি আল্লাহ এই ব্রেনটা বানায়াম এবং গলার থেকে মুখমণ্ডলটা আমি আল্লাহ তৈরি করব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাতের কারিগরি কেমন? আমার কণ্ঠর সাথে আপনার কণ্ঠের মিল নাই, আমার চোখের সাথে আপনার চোখের মিল নাই, আমার কাজের সাথে আপনার কাজেরও মিল নাই। কথা বলেন ঠিক কিনা? তো সে আল্লাহ কেমন নিখুঁত কারিগর, সে আল্লাহ পারে কি পারে না? যখন এখানে মসজিদ, তখন তিনি দরজা গেছে, গিয়ে দেখে একজন সুন্দর একজন লোকে নামাজ পড়তেছে। বলেন না সুবহানাল্লাহ। তিনি মনে মনে কয় এই লোকটা এমন ওই লোকটা গেছে, যাইতে কইতেছে মুসা আমার দ্বারা কেড়ে আইসো। সুবহানাল্লাহ কইতেন না? আমাদের আচ্ছা এই বেটা চিনলো কেমনে? হ্যাঁ, এই পানির নিচে লোকে নামাজ পড়ে, মুসা আলাইহিস সালাম কইনে হেনতে গেছে, নইলে চিনলো কেমনে? মুসা আমার কাছে কেন আসছো? আমার কাছে দরকার নাই, তুমি চলে যাও। আমি এত বড় এলাম, আমার এবার দাম দিতেন নামনে। কে এলাম? তুমি তো আমার মানে যোগ্যই না, আমার খাদেম হওয়ার তুমি যোগ্য না।
হুজুর আপনার পরিচয়টা একটু, আমার তুমি চিনো না, আমি হলাম হজরতে খিজির আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। যিনি পানির বাদশাহ, যিনি কি পানির রাজা, সে আবেহাত পান করছে, এ কারণে সে অমর হয়ে গেছে। আল্লাহ কোথায় যাও, তুমি যখন আবেহাত পান করছো তোমার পানির রাজা বানায় দিলাম। এই কারণে দেখবেন অনেক সাগরের মধ্যে যখন আপনি বা নদীর মধ্যে যখন আপনি যান নৌকা দিয়া, অনেক জায়গার মধ্যে দেখবেন একটু সর ভরে যা, ডিপ পয়সা যা, অনেকের মধ্যে আবার এই ফার ভাঙ্গে যায়। এটা তার কাজ, সে এটা কাটে, তার ইচ্ছা যখন দ্বীপ বাসায় দেয়, আবার এটারে কি মিসমার করে, তার ইচ্ছা, এটা তিনি নদী কাটে। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, হজরতে খিজির আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালাম গেছে। খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে কই, মুসা আমার কাছে কেন আসছো? আমার খাদেম হওয়ার যোগ্য তুমি না। এতে কি সে শুরু হইতেছে না? মুসা আলাইহিস সালাম তো অহংকার ছিল যে আমি তো এত বড় একজন ব্রেনওয়ালা, আমার থেকে ব্রেন তো আর কেউ নাই। তখন এই লোকটারে দেখে তো অবাক হয়ে গেছে, হুজুর আপনার সাথে আমার একটু খাদেম হিসাবে আমার একটু রাখবেন, আপনার যে ক্ষমতা আমি একটু দেখতাম। আমার সাথে খাদেম হিসাবে যদি তোমাকে রাখি তোমার ধৈর্য কোলাবে না, কারণ তোমার রাগ হয়েছে বেশি, আর আমি যে কাজ করব তুমি এটাতে সম্মতি হবে না। হুজুর আপনি যা বলবেন আমি তাই করব, এরপর আপনি আমার কি একটু খাদেম হিসাবে রাখুন। আচ্ছা ঠিক আছে, তোমার খাদেম হিসাবে রাখলাম, আসো। নদী থেকে উপরে আসছে সুন্দর বেশে, নদী দিয়ে আবার হাঁটতেছে, পারে দিয়ে হাঁটতেছে, ওই পারে যাবে কিন্তু নৌকা নাই, নৌকা কই পাইব? হঠাৎ করে দেখে একটা গরিব লোক খুবই সাধারণ মানুষ, তিনি একটা নৌকা নিয়ে আইছে, ওই পারে গেছে। যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম টাকা দিতে চাইছে, লোকটা বলতেছে না না না, আপনারা হুজুর মানুষ, আপনাদের টাকা দেওয়া লাগবে না, আপনাদের কি করবে না, টাকা দেওয়া লাগবে না, আপনারা হুজুর মানুষ, আপনারা টেহা দেওয়া লাগবে না। আচ্ছা কাজটা কি বাড়া কি বালা করছে না খারাপ করছে? বালা করছে, কারণ ফ্রিতে নদী পার করে দিছে, এটা তো বালা কাজে। তখন খিজির আলাইহিস সালামকে দেখছে, আপনার তুমি তো কামটা বালাই করছো, তা আমি একটা কাম বালা করে দে। খিজির আলাইহিস সালামের হাতে লাঠি আসিন, লাঠি দিয়ে মন ফার মারছে, নৌকার তলি কানা হয়েছে। তখন কই নৌকার তলি দোকানা হয়, নৌকা কেটে থাকবো না, ডুববে দেবো নৌকা। মুসা আলাইহিস সালাম রাগে হুজুর আপনি কামটা কি করলেন? লোকটা আমার ফ্রিতে নদী পার করছে, এই লোকটা নৌকা আপনি ভাঙছেন, গরিব লোকটা, এর নৌকা ঠিক করতে তার অনেক টাকা লাগবে, এই টাকা খেলা দিব। তখন কইতাছে, মুসা তুমি না বলছো আমাকে প্রশ্ন করবা না, তাহলে এখনকার প্রশ্নটা হুজুর বেয়াদবি হয়েছে, মাফ করে দেন। আসো। যাইতেছে হঠাৎ করে দেখ একটা মাঠ অনেক লম্বা, সামান্য ছোট্ট করে ওই ঘটনাটা আবার বলতে হবে। একটা মাঠের মধ্যে কয়েকজন বালকে খেলাধুলা করতেছে, ওইখানে একটা ফুটফুটে সুন্দর বাচ্চা, যাকে দেখলে মায়া লাগে, যার দিকে তাকাইলে তাকানোর মন চায়, ওই বালকটা দাঁড়িয়েছে। হযরতে খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম গেছে, বালকের কাছে দাঁড়াইছে, এবং হযরতে খিজির আলাইহিস সালামের হাতের লাঠি ছিল, লাঠি দিয়ে একবারই দিয়ে ছেড়ে মাইরেলছে। তখন বলেন কান্দা কি বালা করছে না কি দেখতে কি বালা করছে না খারাপ করছে? দেখতে কি ভালো করছে না খারাপ করছে? খারাপ করছে, কারণ ছেলেটার কোনো অন্যায় করে নাই, সে দাঁড়িয়ে আছে, ফুটফুটে সুন্দর বাচ্চা, চেহারা মধ্যে নূর জকমক করতেছে, ওই লোকটারে কেন মারলো? মুসা আলাইহিস সালামের রাগে হুজুর আর আমি সহ্য করবো না, আপনি এটা কি কেন করলেন? মুসা তুমি না বলছো আমাকে প্রশ্ন করবা না? হুজুর মাফ চাই। বলছে আসো। যাইতেছে হঠাৎ করে যাইতেছে, গিয়া দেখে একটা বিশাল বড় দালান, এবং এখানে অনেকগুলা গর্ত, বিশাল বড় একটা দালান। ডাক দিয়েছে, পেটের মধ্যে খিদাও লাগছে, কিছু খাওয়া দাওয়া করব। ডাক দিয়েছে বাড়িওয়ালা, বাড়িতে আসেননি। এমন সময় একটা ছোট্ট বাচ্চা আইছে, আয় কইতাছে কেন লাগে ডাউন, তোমার আব্বারে কে কৌগা আইতো। গেছে বাবার কাছে, তার বাবা দেখে চিন্না কইতাছে কোন তো আইছে দুলা খাওয়ানোর লাগে না, এক কাম করো গা, গিয়া কৌগা আব্বা বাইত নাই, গিয়া কৌগা আব্বা বাড়িতে না, এই কথাটাকে তাদেরকে কৌগা। তখন ছোটো বাচ্চা আইসে, আয় কইতে হুজুর আব্বা কয়ে দিছে আব্বা বাইত নাই। তখন কই ফেস লাগছে না, আব্বা কয়ে দিছে আব্বা বাড়িত নাই। অন তারা তো বুঝতে বাকি নাই যে সে তাকেও মিস কথাটা কইছে, হুজুর আব্বা কয়ে দিছে আব্বা বাড়িত নাই। তো হ্যাঁ, মুসা আলাইহিস সালাম রায় কইতে হুজুর আর এক বিন্দু এখানে তাকা যাবে না, আপনি আসেন। না মুসা তাড়াতাড়ি কোদাল আর কাদি বাহর কেরে কয় না মাটি কাটতে দেওয়া লাগবো। অন কইন এই নাই কামের ফস্তা কাম কেলা করে, এই যে তারা খাওয়াইলো না, কবল লইল না, বাইর থেকে গোবারিত নাই, তারা এবার মাটি কাটতে দিত। মুসা আলাইহিস সালামের রাগে অক্ষরে ফায়ার হয়ে যাইতেছে, মাটি কাটা শেষ। মুসা আলাইহিস সালাম কইতে হুজুর আপনি যাই কইন আর তাই কইন, আমার এক বিন্দু আপনার সাথে যাব না, আপনার সাথে আমি যাব না, কিন্তু যাওয়ার আগে আমি আপনার কাছে জানতে চাই এই যে কাজগুলো আপনি করলেন এগুলোর হাকিকত কি, বলেন না সুবহানাল্লাহ।
হজরতে খিজির আলাইহিস সালাম কইতেছে মুসা রে, তোরা তো আমি আগেই কইছিলাম আমার সাথে গেলে তোর ব্রেইনে কোলাইতো না, কারণ আমি যে ব্রেইনের অধিকারী তোর তো এই ব্রেন নাই। তাহলে শোন আমি কেন কাজগুলা করলাম, শোনার পরে বিচার করবে আমি ভালো করছি নাকি খারাপ করছি। হুজুর বলেন। খিজির আলাইহিস সালাম বলতেছে মুসা রে, প্রথম যে ওই লোকটা আমাদেরকে নদী পার করাইছিল ওই লোকটা গরিব মানুষ, সেটা আমি জানি, কিন্তু লোকটা যে জায়গার মধ্যে বসবাস করে ওই জায়গার মধ্যে এখন যে বাচ্চা আছে বাচ্চাটা ভালো, কিছুদিন পরে বাচ্চা মারা যাবে, মারা যাওয়ার পরে একটা নতুন বাচ্চা ওই রাজ্যের মাঝে হবে, বাচ্চা হওয়ার পরে সে হবে অত্যাচারী। এলাকার যত নৌকা আছে সবগুলা নৌকা ওই বাচ্চা নিজের কাছে লইয়া লইবে, বালা বালা নৌকা সব তার কাছে নিবে, আর যে খারাপ নৌকা সেটা নিবে না। এখন একটা গরিব মানুষ যদি তার নৌকাটা ওই বাদশা নিয়ে যায় তাহলে নৌকা কিনতে তার অনেকগুলা টাকার দরকার, যেটা সে দিতে পারবে না। আর একটা সামান্য ছিদ্র, সামান্য ফুটো, এই ফুটোটা বুনজাইতে সামান্য ফুটোটা ছিদ্রটারে সুন্দরটিকে আবার মেরামত করতে টাকা কম লাগবে, আর একটা আস্ত নৌকা কিনতে টাকা কিন্তু বেশি লাগবে। এই জন্য আমি কি করছি, নৌকার তলা একটু ফুটা করে দিছি, এতে এই জালিম বাদশা যখন চেক করবে দেখবে নৌকার তলে একটা ফুটো, এতে সে নৌকাটা আর নিবে না, আর অল্প কটা টাকা দিয়ে সে ব্যক্তি নৌকাটা সারিয়ে তুলতে পারবে। কে বুঝলাই? মুসা আলাইহিস সালাম কো হুজুর কামরা তো তাহলে বালাই করছেন, গরিব বেড়া নৌকা নিলে তো পাইতো না, এটা তো ঠিক কী করতে পারবো। আচ্ছা তাহলে এটা মানলাম, যে স্যারটা আপনারা কিতা করছেন, এই যে স্যারটা মানলাম হ্যাঁ কিতা করছেন, তাহলে শুনো, এই যে ছেলেটা তার পিতা মাতা জান্নাতি, তার পিতা মাতা জান্নাতি, কিন্তু সে বড় হয়ে যাবে জাহান্নামী, এতে তার পিতা মাতাও যাবে জাহান্নামে। কারণ সন্তান যেরকম সন্তানের আচরণে তার পিতা মাতার এরকম হাল হবে হাশরের ময়দান। আপনার ছেলে যদি ভালো হয় আপনি জান্নাতে যাবেন, আর আপনি ভালো মানুষ, আপনি ভূত হয়েছে খারাপ, এই ভূতের খারাপে লাগে আপনাকে জাহান্নাম বুক করতে হবে, যে কেন হইলো তোরা তুই ভূত খারাপ কেড়ে হইলো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাদিসের মধ্যে আসছে আপনার সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন তাকে মসজিদে নিয়া বা যে জায়গার মধ্যে নামাজের ট্রেনিং দাও, নামাজ শিক্ষা দাও। আর যদি 10 বছর হয় প্রয়োজনে মাইরে নামাজ পড়াও, আঘাত করো, প্রয়োজনে মাইরে নামাজ পড়াও। আর যদি 12 বছর হয় তাহলে চেলে উঠে নামাজ ফরজ হয়ে পড়ে, এরপরেও তো নামাজ না পড়ে তারা বাড়ির থেকে বাইর করে দাও। কারণ আমরা তো এটা করি না, আমরা আদর করি, নিজের সেরা আদর করি, এটা করলে তুই তো না, নামাজ শিক্ষা দিতে হবে। তো বলতেছে এই যে ছেলেটা হবে জাহান্নামী, এখন তার পিতা মাতা জান্নাতি, ছেলেটা হয়ে যাবে জাহান্নামী, এতে তার পিতা মাতাও জাহান্নামে যাবে। এই কারণে এখনই তারে মারেছি যাতে সেও জান্নাতে যা, তার পিতা মাতাও জান্নাতে যা। হুজুর এটা তো আপনি বালাকামি করছেন। আচ্ছা এই লোকটা যে আমরা কোনো কবর লইল না, কোনো কিছুই করলো না, এই লোকটা বাড়িতে আপনি মাটি কাটলেন কেন? তাহলে শোনো হাকিকত কি, ভবিষ্যতে এই জায়গার মধ্যে একটা মাদ্রাসা হবে, যে মাদ্রাসাটা এই গাতার জন্য করা খুব কষ্টকর হবে এবং মাটি কাটার প্রয়োজন হবে। এই কারণে আগের থেকে মাটি কাছে যাতে মাদ্রাসাটা সুন্দর টিকে হয়ে পড়ে এবং অনেক মানুষ যাতে আমাদের এই বিধানগুলো যাতে শিখতে পারে। বলেন না সুবহানাল্লাহ। ওই কামরা তো আপনি ঠিকই করছেন। তার মানে কি বোঝা গেছে, মুসার থেকেও জ্ঞানী আছে না নাই? হযরত খিজির আলাইহিস সালাম পরে কইতাছে সর্বনাশটা করছে, আমি যে আলেমের মালিক আমার থেকে বড় আলেম মনে হয় বিশ্বের মধ্যে আর একটাও নাই। আল্লাহর সঙ্গে সঙ্গে জিব্রাইলে পাঠায় কইতে, জিব্রাইল তাড়াতাড়ি যাও গিয়া খিজিরে জিজ্ঞাসা সে কী বলতেছে। জিব্রাইল আলাইহিস সালাম আসছে, আসার পরে বলতেছে হজরতে খিজির আলাইহিস সালাম আপনি কি ভাবতেছেন আপনার থেকে জ্ঞানী আর পৃথিবীতে কেউ নাই? কেলা আছে, আপনার থেকেও জ্ঞানী একজন লোক আছে যে আপনাকে পাবের দুলা পরিমাণ মনে করবে না। লোকটা কেলা? লোকটা হলো হজরতে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি। বলেন না সুবহানাল্লাহ। উনি হলো আমাদের মতো একজন নবীর উম্মত। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি উনি কেমন, যিনি মুসা আলাইহিস সালামের সাথে তর্ক করছে, হযরত খিজির আলাইহিস সালামের মানে খাদেম হওয়ার যোগ্য না তিনি। তার মানে বোঝা গেছে সবার থেকে, সব নবীর থেকে আপনি আমার নবী মানে আমাদের সম্মান বেশি। বলেন না সুবহানাল্লাহ। আমরা আসছি সমস্ত নবীর উম্মতের পরে এ দুনিয়ার মধ্যে আসছি এবং জান্নাতে যাব সব নবীর আগে। বলেন না সুবহানাল্লাহ। কারণ আমরা নবী যতক্ষণ পর্যন্ত বেহেশতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কোনো নবী কোনো উম্মত বেহেশতে প্রবেশ করতে পারবে না। আর আমার নবীকে আল্লাহ হাশরে দিয়ে স্পেশাল একটা পাওয়ার দিবে, যে পাওয়ারের কারণে
আল্লাহ বলবে আপনার কি চান? আমি চাই আমার সব উম্মত যাতে জান্নাতে যা। তখন 5 ওয়াক্ত যারা ওযু করছে, নামাজ পড়ছে, নবীর প্রতি ভালোবাসা ছিল, মহব্বত ছিল, তাদেরকে নবীজি দেখে দেখে বাচ্চা কি করবে? জান্নাতে লয়ে যাব। সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাশরের ময়দানে তো মুসা আলাইহিস সালামের উম্মত থাকবে, হযরতে আদম আলাইহিস সালামের ভক্তরা থাকবে, অনেক মানুষ থাকবে, তখন ওই মানুষের মধ্যে আপনার উম্মতকে আপনি চিনবেন কি করে? চিনবেন কি করে? তখন বলতেছে, তাহলে তোমরা শুনে রাখো, মনে করো একটা এখানে বকরির ফাল, এই বকরির মধ্যে সব বকরি কালো, কিন্তু কালোর মধ্যে একটার কপালের মধ্যে সাদা একটা দাগ। এখন তুমি কও, ওই কালোর মধ্যে সাদা যে বকরির দাগটা, ওইটাকে চিনতে কি কষ্ট হবে নাকি সহজ হবে? সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ওই ছাগলটাকে চিনতে তো আর কোনো সমস্যাই হবে না, কারণ সব ছাগলই হলো কালো, মাঝখানে একটা সাদা, তারা তো চিনাই যাবে। ও তেমনইভাবে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু করতো, আমার প্রতি সালাতু সালাম দিত, আমার প্রতি মহব্বত ছিল, তার চেহারাটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে উজ্জ্বলের মতো ন্যায় হয়ে যাবে। এই উজ্জ্বল হয়ে যাবে, তখন দূরাই থেকে দেখি আমি তারা চিনলাম, ওই ব্যক্তি আমার উম্মত, তখন তারা আমি ধইরা জান্নাতের মধ্যে লইয়া যাব। তার মানে নামাজটা পড়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। অবশ্যই নামাজ পড়বেন, কারণ নামাজ না পড়লে চেহারা উজ্জ্বল হবে না। আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। আর মেরাজ কেন বলছে? মেরাজের মধ্যে আল্লাহ পাকের সাথে নবীজির দেখা হয়েছিল, সাক্ষাৎ হয়েছে, আলাপ আলোচনা করেছে, তেমনি নামাজের মধ্যে আল্লাহকে আপনি পাইবেন। বলেন না সুবহানাল্লাহ। এবং মিফতাহুল জান্নাতি সলাহ, নামাজ হলো বেহেশতের চাবি। এই জন্য আপনারা নামাজটুকু পড়বেন। যেহেতু সময় শেষ, আমি আর সামনে আলোচনা বাড়াবো না, এইটুকু মনে রাখবেন, নবীজির আগমনের শেষ সময় আমরা বেশি বেশি নবীর প্রতি দুরূদ শরীফ পেশ করব। এতে নবীজি খুশি হবেন, খুশি হয়ে আমাদেরকে শাফায়াত করবেন। নবীজি বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতু, যে ব্যক্তি এ দুনিয়ার মধ্যে আমার প্রতি দুরূদ শরীফ পড়বে, হাসরের দিন তাকে শাফায়াত করে জান্নাতে নেওয়া আমি নবীর লাগে ওয়াজিব হয়ে যাবে। তাহলে দুরূদ পড়ার দরকার আছে না নাই? তো আইমানের ঘটনাটা কইতাম যে সময় গেছে গা। ওই হারেসে কী করছিল? মুসা আলাইহিস সালামের ভক্ত ছিল। এই হারেসে কী করছিল? নবীর সাথে বেয়াদবি করছিল, এতে তার একটা গুলছাপ বানায় দিছিল। আপনারা সকলে জানেন, হিজরতের মধ্যে নবীজি একটা পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছেন না? পাহাড়ের মধ্যে অনেকগুলো গর্ত ছিল না? এই গর্তের ভিতরে একটা সাপ ছিল, এই সাপটাই ছিল হারেস। সুবহানাল্লাহ কইতেন না? এবং আমরা যে কাবা ঘরের মধ্যে চুমা দিই একটা পাথর, হাজরে আসওয়াদ, একটা পাথর, এই পাথরের মধ্যে চুমা দিলে সমস্ত গুনাহ পাথরে টাইনে নেয়। এই পাথরটার হাকিকত দুঃখ অবাক হয়ে যাবে। আপনারা অনেকে জানেন আর অনেকে জানেন না। ইনশাল্লাহ আরেকদিন যদি আসি হাকিকতটা কব। আসলে এই পাথরটা কে? পাথরটা কেন পাথর হইলো? সে কি ছিল এবং কি অন্যায় করেছিল এবং কেন তাকে পাথর রূপান্তরিত করা হলো? ইনশাল্লাহ আরেকদিন ইনশাল্লাহ বলবো। আরে হারেসের ঘটনা হলো, হযরতে মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব অবতীর্ণ হয়েছিল। এই হারেস ছিল মুসা আলাইহিস সালামের ভক্ত। 2 মিনিটে বইরা ফেলি। হারেস ছিল মুসা আলাইহিস সালামের ভক্ত। তখন মুসা আলাইহিস সালাম যেভাবে কইতো হারেস এইভাবেই চলতো। এক কথায় মুসার জন্য পাগল ছিল, মুসার জন্য পাগল। সে তাওরাত কিতাব পড়তো, পড়তে পড়তে দেখতো আপনি আমার নবীর নাম অসংখ্যবার। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তিনি মনে মনে কইতো, আরে আমি হইলাম মুসা আলাইহিস সালামের মুরিদ, ভক্ত, উম্মত, আর এই আমার কিতাবে, আমার নবীর কিতাবে অন্য নবীর সম্মান, এটা তো হতে পারে না। কারণ আপনি যে ফিরের মুরিদ, এই ফিরের বদলাম যদি আমি কই, এই ফিরের নাম না কই, যদি আপনার কাছে অন্য ফিরের নাম কই, আপনার কাছে কি ভালো লাগবে? কারণ আপনি যার ভক্ত তার গুণের তো গাইবেন। তেমনি এই হারেসে যখন মুসা আলাইহিস সালামের ভক্ত, তখন এই মুসার নাম বেশি নাই, নবীর নাম বেশি, আহমদ মুহাম্মদ। তখন তিনি কি করতেছেন? একটা কলম লইয়া কইতেছে, যত জায়গার মধ্যে আহমদ এবং মুহাম্মদ নাম পাইব, তত জায়গার মধ্যে আমি তা কেটে দিব। নাউজুবিল্লাহ বলতেন না? আমি কেটে দিব। সে কিতাব পড়তে পড়তে দেখে নবীর নাম মুহাম্মদ কাটতে দিছে। নবীর নাম ছিল 70 বার। কয়বার? 70 বার নাম ছিল এই তাওরাত কিতাবের মধ্যে। কাটতে 69টা কাটছে, একটা বাকি ছিল। শেষে এই একটা কাটতে দিছে। আল্লাহর গায়ে সহ্য হলো না, কারণ বেয়াদবি আল্লাহর সাথে করে নাই, করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আমার আল্লাহ ডাক দেয়া কই, হারেস তুই কি ভুল করলে রে, কি বেয়াদবি করলে? যা যা যা, এই মুহূর্ত থেকে তুই একটা গুলসাপ হইয়া যা। গুলসাপ হয়ে গেছে।
একটা সাপ হয়ে গেছে। সাপ হওয়ার পর সাপ যদি ঘরের ভিতরে থাকে, আপনারা কোন সাপের কে মানছে তৈব না মাইরালবো, মাইরালবো। তখন তিনি কী করছেন, উগার তলে ঢুকছে। মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা যাচ্ছে, হারেস বাবা হারেস তুমি কই? গর্তায় হুজুর আমি এ নই। তুমি কই? আমি নিচে। কই নিচে কে রে? আমি তো এরকম এরকম করছি, পরে আল্লাহ এরকম বানাইছে। সর্বনাশটা করছো তুমি, কার সাথে বিয়াদবি করো? আরে যে নবী না হইলে তোমার মুসা হইতো না, আর তুমি সেই নবীর সাথে বিয়াদবি করো। তাড়াতাড়ি আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহতে ক্ষমা চা। আমার এই ব্যক্তি কইতেছে, হুজুর আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি তো মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা কওনেওয়ালা, আপনি একটু আল্লাহর সাথে একটু ব্যবস্থা করে দিন না, আমার এতে মাফ করে দেন। তন্তুর পারে গেছে, আল্লাহ কই? আমি তো এ নই, যা কর কয়লা। মাবুদ হারেছে, অন্যায় করছে, ভুল করছে, বেয়াদবি করছে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও, সে বুঝতে পারে নাই। আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে সে তো আমার সাথে বেয়াদবি করে নাই, করছে আমার নবীর সাথে বেয়াদবি। এই কারণে নবী যদি তারে ক্ষমা করে, আমি তারে ক্ষমা করে দেব। হুজুর নবীজি তো এখনো আসে নাই। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কই, আল্লাহ নবীজি তো এখনো আসে নাই, নবী তো আরও অনেক পরে আসবে, এখন তার কাছে ক্ষমা চাইব কি করে? আমি তাহলে তার হায়াত বাড়াইয়া দেন, যাতে নবী পর্যন্ত সে জীবিত থাকতে পারে, এরপরও আমি আল্লাহ তাকে ক্ষমা করবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি বেয়াদবি করলে মনে হয় যে আল্লাহ মাফ করে দিব না? হাই রে, বয়া বয়া সালাম দেও নবীজি রে, তোমার মতো বড় বিয়াদব নয় পৃথিবীর মধ্যে আর কেউ নাই। নবীজি দেখে কি দেখে না? আরে দেখে কি দেখে না? ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। হে নবী, আমি দুনিয়ার মধ্যে আপনাকে প্রেরণ করেছি আপনার উম্মতের সাক্ষীদাতা হিসাবে। আপনার কোন উম্মত কি করতেছে হাসরের মধ্যে আপনি সাক্ষী দিবেন। এখন আপনারাই বলেন, নবীজি কেন দুনিয়ার মধ্যে আছে? দুনিয়ার মধ্যে কেউ নবীজি আছে? এমনই আছে, আমাদের নজরে এখন তো নাই, তিনি পর্দা করছে, কিন্তু হাসরের দিন সাক্ষীটা দিব কেমনে যদি নাই দেখতে তাহে? তার মানে বোঝা গেছে নবীজি এখন পর্যন্ত আমাদেরকে দেখেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, অনেক কথাই বলেছি ইনশাল্লাহ। নবীর সম্মান যদি সারা দিন পরে শেষ হইতো না, অনেক লম্বা ঘটনা। এরপরে তার হায়াত বাড়াইছে, শেষে আল্লাহ কই যে এরকম গুহার মধ্যে নবীজি একদিন যাইবো, তুমি সেখানে অপেক্ষা করো। সে সেখানে অনেকগুলো গর্ত করলো, গর্ত করে অপেক্ষা করতে লাগলো যাতে নবীজি আসার সাথে সাথে বাইরে তার কাছে ক্ষমা চাইতে পারে। তখন আবু বকর লয়ে গেল, আবু বকর ফাঁকরি ছিঁড়ে কইতে যে সাপ টাপ থাকতে পারে, আমি কানারি বুঞ্জাই, সব কানা বুঞ্জাইছে, একটা বাকি রয়েছে একটা গর্ত। একটা গর্তের মধ্যে তার ফাওয়ের মোনাদের চাপ দিয়ে ধরছে, নবীজি তার উরাত মুবারকের মধ্যে ঘুমাইছে। অনেক লম্বা ঘটনা। তখন সাপ অনেক কান্দে বাইরনির চেষ্টা করে, সব কান্দে কি গর্ত বন্ধ, বাইরেতে পারে না। শেষে দেখে একটা পা নরম লাগতেছে, দিছে পায়ের মাঝে কামড়। আবু বকর বিষে চিৎকার করে উঠছে, মানে শব্দ করে না, নবীজি উঠতে পারবো, কান্তাছে কান্তাছে। নবীজি এই যে সাপে সুবল দিতেই আছে। তখন আবু বকরের চোখ থেকে পানি নবীজির মুখের মধ্যে পড়ছে, পড়ার পরে নবীজির ঘুম ভাঙছে। আবু বকর তুমি কান্দো কেন? হুজুর হাফে আমার কামড় মারছে। কই সর্বনাশ। তো নবীজি তুতু দিছে, সঙ্গে সঙ্গে বিষ গেছে গা। সুবহানাল্লাহ। তাহলে সেই নবী কেমন নবী? আমাদের মতো না? হ্যাঁ, বুঝতে হবে। যাই হোক আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আলোচনা অনেক, এই অসমাপ্ত আলোচনা এখানে আমি সমাপ্ত করে দিলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়েন।